কাউন্সেলিংয়ে পড়া বা কাউন্সেলিং সাইকোলজিতে পড়া অথবা সাইকোলজি অনার্স করলো, সাইকোলজিতে মাস্টার্স করলো, এরা কি আসলে কাউন্সেলিং সাইকোলজিস্ট? মোট কথা হচ্ছে যারা সাইকোলজিতে পড়াশোনা করেছে সবাই কাউন্সেলিং সাইকোলজিস্ট কিনা সেই জিনিসটি বলবো, সেই ব্যাপারটি আমি বলবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এটি খুবই অ্যালার্মিং একটা বিষয় চলে আসছে আমাদের বর্তমান বাংলাদেশে। সো এই জায়গাটাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কেবলমাত্র আমরা যদি সবাই সচেতন হই, আমরা বলি যে 4টা স্বাস্থ্য আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে। একটা হলো ফিজিক্যাল হেলথ, একটা হলো মেন্টাল হেলথ, একটা হলো সোশ্যাল হেলথ, আর একটা হলো আমাদের স্পিরিচুয়াল বা রিলিজিয়াস হেলথ। 4টা স্বাস্থ্যের কোনো একটা জায়গাতে যদি কোনো সমস্যা তৈরি হয়, অন্য যে 3টা স্বাস্থ্য কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং যে কাজটি করতে হবে, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমাদের মনের যে অবস্থা যেভাবে থাকে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা স্ট্রেস হয়ে যাই, অ্যাংজাইটিতে ভরে যাই, অথবা আমরা কোনো রকমের প্রেশার নিতে চান না, হঠাৎ করে আমাদের প্রেশার হয়ে যায়। এই প্রেশার থেকে বের হতে গেলে অনেক সময় যে অ্যাক্টিভিটিগুলো করতে হয় আমি নিজে করতে পারি, অনেক সময় আমার নিজের দ্বারা সম্ভব হয় না। তখন কি হয়, আমরা প্রফেশনালের কাছে যাই। এখন আপনি যে প্রফেশনালকে সিলেক্ট করবেন সে হবে এই ফিল্ডের সব থেকে শ্রেষ্ঠ। আপনি সেই ধরনের চিকিৎসকের কাছ থেকে আপনি চিকিৎসা নেবেন। আর সেক্ষেত্রে যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে নিজেদেরকে আখ্যায়িত করে বা আসলে তাদের অ্যাটলিস্ট এমফিল ডিগ্রি থাকতে হয়। অর্থাৎ এমফিল ডিগ্রি থাকলে তারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আদারওয়াইজ তারা অনার্স করেছে, মাস্টার্স করেছে, কিন্তু তাদের ক্ষেত্রে হবে তারা যখন অনার্স পড়া অবস্থায় তাদের ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্ট। যখন এই পড়াশোনা বাদ দিয়ে, মানে পড়াশোনা শেষ করে কোনো একটা প্রফেশনাল ফিল্ডে কাজ করতেছে, তখন হবে তারা অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট। এই ধরনের অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা এমফিল করে তাদের আন্ডারে থেকে কাজ করতে হয়। সো আপনি অবশ্যই কার কাছ থেকে কাউন্সেলিং নেবেন সেটা আপনারা শুধু খেয়াল রাখবেন যে সাইকোলজিতে অনার্স করেছে, এরপর সাইকোলজিতে মাস্টার্স করছে, জেনারেল মাস্টার্স, তারা কি কাউন্সেলিং সাইকোলজিস্ট? এখন পর্যন্ত না। কারণ কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে হলে তাকে যেমন ক্লিনিক্যাল সাইকোলজিস্টও হতে পারবে, এমফিল করেছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে বা ক্লিনিক্যাল সাইকোলজিতে, তখন কিন্তু সেও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্টও তাকে বলতে পারেন। সো এই ক্ষেত্রে যেটা হয় যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে গেলে তো প্রফেশনাল ডিগ্রি দরকার হয়, কিন্তু মাস্টার্সটা করেছে সাইকোলজিতে, সে কিন্তু আসলে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট না, সম্ভব না, কখনোই না। আমরা কয়েকটা জিনিস অ্যাপ্লাই করি। APA, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনকে আমরা ফলো করি। আমরা BPA অর্থাৎ ব্রিটিশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ফলো করি। আমাদের নিজস্ব কোনো এরকম অ্যাসোসিয়েশন, অ্যাক্টিভ অ্যাসোসিয়েশন যেটা বলবো আজকে এখন এই ভিডিওটি করা অবস্থায় আমাদের আছে BPA, মানে বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। সো সেই জায়গাটাতে কতটুকু কীভাবে রকম কাজ করে সেটা আপনারা ভালো করে জানবেন, কিন্তু আমি একজন মেম্বার ওখানে। সো হয়তো ওই ধরনের যে অ্যাক্টিভিটি এখনও শুরু হয়নি, ভবিষ্যতে হতে পারে। এছাড়া অন্যান্য আছে DECP এর পক্ষ থেকে, যেমন BECPS আছে, ক্লিনিক্যাল সাইকোলজির ক্ষেত্রেও BCPS এরকম ওনাদের আছে। তার মাধ্যমে কিন্তু এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো দেখার কথা। সো আমরা আসলে কতটুকু দেখতে পারি বা আমরা আসলে আমাদের মেন্টাল হেলথের সার্ভিসের জায়গাটা কতটুকু মানুষের যে হেলথ ইস্যুগুলোকে ফোকাস করা, তার চিকিৎসা করা, সেটা করতে পারি, সেটা কিন্তু এখনও চ্যালেঞ্জিং আমাদের ক্ষেত্রে। কিন্তু ঠিক এই সময়টা যদি এমন হয়, থার্ড পার্টি যারা হচ্ছে যে সাইকোলজিতে অনার্স নাই, হয়তো মার্কেটিংয়ে পড়াশোনা করে আসছে, হয়তো বা হিস্ট্রিতে পড়াশোনা করে আছে, হয়তো বা তার অন্য আর্টস বা সায়েন্সের যে কোনো একটা সাবজেক্টে পড়ে আসছে, সে কি সাইকোলজি ফিল্ডে খুব বেশি জানে? সে কীভাবে চিকিৎসা দেবে? সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা কাউন্সেলিং নেবেন তাকে দেখে নেবেন যে সে আসলে কি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট কিনা, তার অনার্সটা সাইকোলজির উপরে এবং মাস্টার্সের ক্ষেত্রে তার জেনারেল মাস্টার্স না, প্রফেশনাল ডিগ্রি আছে কিনা। প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেমন এডুকেশন সাইকোলজিস্ট বা স্কুল সাইকোলজিস্ট হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যারা কাজ করে তারা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হিসেবে হতে পারে, যারা এমফিল করে। তারপরে এছাড়া অন্যান্য যে ফিল্ডগুলো আছে বা যারা আছেন সেক্ষেত্রে আপনারা জানেন ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন, তারাও কিন্তু হচ্ছে যে অ্যাটলিস্ট এমফিল ডিগ্রি থাকতে হয়। সুতরাং আপনি মনে রাখবেন আপনার কাউন্সেলিংটা আপনি নেবেন এমন কারো কাছ থেকে যে হচ্ছে যে আপনার এই চিকিৎসার মাধ্যমে আপনার যে মনের যে অবস্থাটাকে পরিবর্তন করতে পারবে, আপনার মনটাকে খারাপ রাখবে না, আগের থেকে ভালো হবে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হবে। যারা হচ্ছে যে এই ধরনের ডিগ্রি নিয়ে আসে তাদের কাছ থেকে আপনি 50 টাকা দিয়েও যদি আপনি কাউন্সেলিং নেন, সেটি 50 টাকাও আপনার লস। সাথে সাথে সে এমন কিছু বিষয় ইনস্টল করে দেবে যেটা আসলে আপনার জন্য ভালো হবে না। আপনি এমনিতেই ভালো আছেন, আপনি ওনাদের কাছ থেকে কাউন্সেলিং নেওয়ার থেকে আমি মনে করি হয়তো এর থেকে আপনি ভালো থাকতে পারবেন। সো বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কার কাছ থেকে কাউন্সেলিং নেবেন এবং যখন কাউন্সেলিং নেবেন ইমপ্রুভমেন্টের জায়গাটাও আপনি দেখবেন। আজকে ভিডিওটা রাখছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।